আপনাদের বাড়ির ছেলে, কারো দাদাগিরি কারো মাস্তানি এই আমডাঙ্গায় চলবে না। দুর্নীতি মুক্ত আমডাঙ্গা হবে। এখানে যে হসপিটাল আছে, আমার প্রথম কাজ হবে হসপিটাল উন্নয়ন, তারপরে শিক্ষার উন্নয়ন করতে হবে। আমার বাচ্চারা টায়ার ফোড়াবে না, আমার বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করবে না, আমাদের বাচ্চারা পেন ধরে আন্দোলন করবে। কথা ঠিক না? যারা পড়ছে তারা অবশ্যই আমাদের পাশে এসে বসবে, এটা মাথায় রাখবেন। তারা সবাই আসবে, হয়তো একটুখানি গরম গরম চলছে তো, মানে বিরিয়ানি রান্না হয়ে গেলে হাঁড়ি খুলে খাওয়া যায় না, একটুখানি নর্মাল করে খেতে হয়। ফ্রিজ থেকে বড় ডাল করে মুখে দেওয়া যায় না, একটু মাঝে মাঝে জিভ দিয়ে চাটতে হয়, দেখতে হয় কতটা কি আছে। অতএব আমরা সবাই এক জায়গায় আছি, আমরা এক জায়গায় থেকে দিদিকে আমরা খুশি করব। আমরা দিদির সৈনিক, এটা মাথায় রাখবে। আমাদের প্রধান সাহেব আছেন, মোস্তাক ভাই আছেন, আমাদের সব কাছের মানুষ আছেন, এনারা আপনাদের অ্যাক্টিভ। তারপরও আমি আপনাদের পাশে, আমরা সবাই একসঙ্গে কাজ করবো। বুধ ভাই যারা কর্মী আছেন, সব কর্মীকে লক্ষ্য করে বলছি, আপনাদেরকে প্রত্যেকটা বাড়িতে একবার দুবার তিনবার যেতে হবে, যে জানতে হবে। আমি ডায়েরি নিয়ে ঘুরছি, আমার অফিস থেকে প্রায় 40টা ছেলে এসেছে, সব হিন্দু, আমার হিন্দু ভাইয়েরা এসেছে, যারা আমার অফিসে থাকে। আমি যে কলেজে পড়াশোনা করেছি সেই কলেজের প্রফেসরও এসেছেন, আমার শিক্ষক আমাকে এতটা ভালোবাসেন, আমার শিক্ষক তিনি এসেছেন, সবসময় আমার পাশে আমাকে সাপোর্ট করছে, আমাকে বোঝাচ্ছে, আমাকে এইভাবে এভাবে চলো, এভাবে বল। তারা এসে টোটাল এলাকা ঘুরছে, আমিও খাতা পেলে ঘুরছি, আমার ল্যাপটপ ঘুরছে। আমি আপনাদের কাছ থেকে শুনবো, এই এলাকার কর্মীদের কাছে শুনবো কার বাড়ির কার কি অসুবিধা আছে। আমি শুনে আমি খাতায় এন্ট্রি করবো। 4 তারিখের পরে আমি লাগাতার আসবো, তাদের বাড়িতে যাব, যে বাড়ির নাম থাকবে আমার কাছে তার বাড়িতে যাব, তার বাড়ির মা বোনকে আমি জিজ্ঞাসা করবো তোমার অসুবিধাটা কি আছে। আপনারা খুশি হবেন। আমি আমডাঙ্গায় কিন্তু একটা বাড়ি কিনেছি আজ থেকে 1.5 বছর আগে। আমি 1.5 বছর আগে আমার কাছে খবর এসে গেছে আপনি আমডাঙ্গার পাচ্ছেন। আমি কিন্তু আমডাঙ্গায় একটা বাড়ি অলরেডি কিনেছি আপনাদের পাশে থাকার জন্য। ভাববেন না যে আমি ফুরফুরা শরীফ থেকে এসে রাজনীতি এখানে করবো, আমার বাড়ি কিন্তু এটা, আমি এখানে থেকে আপনাদের কাজ করব। যারা ভুল বুঝাচ্ছে তাদেরকে বলবেন যে কোভিড যখন এসেছিল, করোনা যখন এসেছিল, এই কাছের দিঘি বনগা সাব ডিভিশনে হরিণঘাটা, চাকদা, গোপালনগর এইসব এলাকায় আমি ঘুরেছি। বাগদা এলাকায় ঘুরে বাড়িতে বাড়িতে গিয়ে আমি সব দোয়া চেয়েছি। আমি আমাদের যেটা আমাদের ধর্মের যেটা আছে পানি পড়া ইত্যাদি সব দিয়েছি, আজান দিয়েছি। তখন তো আমাকে কোভিড হয়নি, আমার কোভিড হলো না। কেন? মানুষের কাজ করলে কোনোদিন কারো কোনো অসুবিধা হবে না। আপনারা দিদির পক্ষে থাকেন, আমরা সবাই কিন্তু দিদির সৈনিক, অভিষেক ব্যানার্জির আমরা সৈনিক, এটা মাথায় রাখবেন। আমরা তবে একটা উঠি, সব যাও মিছিল করে লালটু কিছু ভালো হয়ে যাচ্ছে, ভালো ঠিক আছে, বলো না, বলো না, আমাদের ভাই সাহেব বলেছেন তো, দরকার নেই। প্রয়োজন